প্রকল্পের নামে গত ১৫ বছরে রাজধানীর খেলার মাঠগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। দিন দিন সড়কগুলো যাতায়াতের জন্য অনিরাপদ হয়ে উঠছে। নতুন বাংলাদেশের নাগরিকদের নিরাপদ চলাচল সংবিধান দ্বারা সুরক্ষিত করতে হবে। মঙ্গলবার পিআইবিতে ন্যায্য নগর ইশতেহার শীর্ষক আলোচনায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। রফিকুল ইসলামের রিপোর্ট। দখল, দূষণ, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের অন্যতম বসবাস অযোগ্য শহর রাজধানী ঢাকা। দিন যতই যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সবাই। রাজধানীকে বাসযোগ্য করে তুলতে করণীয় নিয়ে পিআইবি অডিটোরিয়ামে দিনব্যাপী আলোচনা করেন নগর উন্নয়ন, পরিকল্পনা ও পরিবেশ নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, রাজধানীকে নিরাপদ ও বাসযোগ্য করতে নগর বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। মডার্নিজম আর্কিটেকচারের নামে যা হয়েছে সেটাকে এখন পোস্ট মডার্নিজম ধারণা চলে এসেছে। খেলার মাঠগুলো অনেক সুন্দর ছিল না, কিন্তু খেলার সুযোগের কোনো সংকট ছিল না। অথচ প্রকল্পের নাম দিয়ে দেখা গেল যে কি খেলার মাঠগুলোকে একটা কর্পোরেট আবহ তৈরি করা হয়েছে এবং সেখানে এখন মানুষ খেলতে পারে না। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ সহ নিরাপদ সড়ক ও যাতায়াত নিশ্চিত করতে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। কখনো কখনো রিকশা মুক্ত করা হয়, কিন্তু রিকশা মুক্ত করার চেষ্টা করা হয়েছে তাদের জন্য যারা আসলে বাংলাদেশের রাস্তার বা অন্তত ঢাকার রাস্তার যানজটের মূল কারণ। কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেন, রাজধানী ঢাকাকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার এখনই সময়। আমরা নতুন নগরায়ণ করতে চান, আমাদের পুরনো স্মৃতিতে ফিরে যেতে হবে। তার মানে এই নয় যে আমরা পুরনো বাংলাদেশ ফিরে জানতে পারবো না। নতুন নগরায়নের শুরুটা হতে হবে ১ নম্বর, শহর ঢাকাকে ডিসম্যান্টল ভেঙে ফেলতে হবে। একটি নিরাপদ ও বসবাসযোগ্য নগর নির্মাণে আইনের যথাযথ প্রয়োগের সাথে সাথে সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে বলেও জানান বক্তারা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।